আল্লাহর দিন বিজয়ের জন্য, আল্লাহর এই কোরআন সংসদে তোলার জন্য যদি বাতিলের মুখোমুখি হতে হয়, বাতিলের সাথে কোনো আপোষ না করে যদি রাজপথে জীবন দিতে হয়, তবে আমরা জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? দিন কায়েমের জন্য যুবকরা প্রস্তুত থাকতে হবে। লড়ার ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? অতএব আমরা যুবক যারা রয়েছি সজাগ থাকতে হবে। দিন বিজয়ের জন্য মাঠে ময়দানে আমাদের কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন 67 নং সূরাতুল মুলকের 12 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইয়াখশাউনা রাব্বাহুম রবকে ভয় করে, বিল গায়ব না দেখেই, রবকে যারা না দেখেই ভয় করে, আমি দুইটা পুরস্কার তাদের জন্য রেখেছি। লাহুম মাগফিরা, 1 নম্বর পুরস্কার তাদের জন্য আমি ক্ষমা রেখেছি। ও আজরুন কাবীর, 2 নম্বর পুরস্কার আমি তাদের জন্য বিরাট পুরস্কার রেখেছি, সেই পুরস্কারের নাম জান্নাত। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রবকে না দেখে ভয় করতে পারি, যে রবকে আমরা এই দুচোখে ধরা পড়ে নাই, রবকে না দেখে ভয় করার অর্থ রবের প্রত্যেকটা বিধান নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা বিধানের কাছে মাথা নত, কারণ নাম হচ্ছে রবের ভয়। যেই রবকে আমরা কোনোদিন দেখি নাই, সেই রবকে না দেখে যারা ভয় করতে পারবে, ওই ব্যক্তির জন্য 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হচ্ছে ক্ষমা, 2 নম্বর পুরস্কার হচ্ছে তার নাম জান্নাত। এর জন্য সাহাবার দিকে লক্ষ্য করতে হবে, তারা কেমন রবকে ভয় করেছে, তারা কেমন ঈমানের উপর অটল থেকেছে। সাহাবাদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কেননা তাদের উপর আল্লাহ খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ খুশি, যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিব। সাহাবাদের জীবন থেকে আমরা শিক্ষা নিব, তারা কেমন রবকে ভয় করেছিল। ওই সাহাবাদের জীবন মিল করে আমরা দুনিয়ার জীবনে আমাদের জীবন পরিচালনা করব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নাম অনেকেই শুনেছেন, হাবশী গোলাম, অনেক কালো একটা মানুষ, তার কানটা বড় বড় ছিল, নাকটা চ্যাপ্টা ছিল, তার ঠোঁটগুলো ঝোলানো ছিল, খাটো মানুষ ছিলেন, দেখতে বড় কুৎসিত, ভালো না, কিন্তু দেখতে তিনি অসুন্দর, দেখতে কালো, ঠোঁটগুলো ঝোলানো, কানগুলো চ্যাপড়া বড় বড়। মানুষটা দেখতে ভালো না হলেও তার ঈমানটা ছিল মজবুত, ঠিক কিনা? ঈমানটা ছিল মজবুত। আল্লাহ বাহির দেখেন না, বরং ভেতর দেখেন। বাইরে অনেক সাজসজ্জা গ্রহণ করতে পারি, ভিতরে যদি ঈমান না থাকে, ভিতরে যদি রবের ভয় না থাকে, তো ওই মানুষের আমার আল্লাহর কাছে কোনো দাম নেই, ঠিক কিনা? এর জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালো মানুষ ছিলেন, বেঠে মানুষ ছিলেন, দেখতে কুৎসিত ছিল, কিন্তু ঈমানটা ছিল তরতাজা। এর জন্য আল্লাহ তাআলা তার দাম, তার মান, কত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। চলেন দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গোপনে দাওয়াত দেন ইসলামের, কয়েকজন সাহাবাদের মধ্যে তিনি একজন ছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি কাফেরদের মধ্যে দাস ছিলেন, তিনি গোলাম ছিলেন। কাফেররা যখন জানতে পারলো হযরত বেলাল মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এটা যখন জানতে পারে, তখন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে তাকে আটক করা হলো। মুহাম্মাদের ধর্ম মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের কেউ মালিক নেই। এই ঘোষণা যখন মুহাম্মদ দেয়, তখন আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সবাই তার বিপরীত হয়ে যায়। কাফেররা লাত উজ্জার ইবাদত করত, দাসত্ব করত, তাদের গোলামি করত, তাদের পূজা করত। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলেন, তখন কাফেররা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আটক করলেন। বেলালকে বলা হলো,
তাদের কাফের মুশরিকরা তাদেরকে বলা হলো ওই বেলালের পাটা শিকল দিয়ে বেঁধে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার জন্য তার পাটা রশি দিয়ে বাঁধা হলো। বেঁধার পর কাফেররা বলল, বেলালকে গোটা মহল্লা ঘোরাও। তাকে টেনে হিচড়ে যখন বেলালকে মানুষের আরে দরবারে যখন নেওয়া যাওয়া হয়, কাফের মুশরিকরা মনে করেছে বেলালের পায়ে শিকল বাঁধব, তাহলে মানুষ দেখে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে না। কিন্তু আশ্চর্য বড় বিষয়, বেলালকে যখন শিকল দিয়ে বাঁধা হলো, যখন পাড়া মহল্লায় ঘোরানো হলো মক্কার অলিগলিতে, তখন বেলাল একটাই শব্দই বলে, লা ইলাহা ইল্লাল্লাহ আহাদ আহাদ। কাফের মুশরিকরা আশ্চর্য হয়ে যায়। আমরা চেষ্টা করছি যেন মুহাম্মাদের ধর্ম মানুষ বুঝতে না পারে, কিন্তু বেলালের মুখ তো থামানো যাচ্ছে না। বেলাল ঘোষণা দিয়ে যাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন কাফের মুশরিকরা বুঝেছিল এর অর্থ কি। আমরা শুধু মনে করি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু কাফের মুশরিকরা জানে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা। তারা জানে লা ইলাহা নেই কোনো ইলাহা, নেই কোনো আইনদাতা, নেই কোনো শাসনকর্তা, নেই কোনো রিজিক দাতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ঠিক কিনা? তারা এটা বুঝেছিল, এই কালেমার অর্থ তারা বুঝাইছিল। এই কারণে বেলালকে শিকল দিয়ে বেঁধে অলিতে গলিতে ঘোরানো হলো। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ উচ্চারণ করে, তখন কাফের মুশরিকরা বলছে বেলালকে এভাবে হবে না, তাকে উপর করে বালির ওপর শোয়াও। মরুভূমিতে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উপর করে শোয়ানো হলো, এরপর বড় বড় পাথর তার পেটের উপর অথবা বুকের উপর রাখা হলো। কেউ বলেছেন চিৎ করে শোয়ানো হয়েছিল, কেউ ব্যাখ্যা করেছেন উপর করে শোয়ানো হয়েছিল। মত দুইটাই সই হতে পারে। এর জন্য যখন বেলালকে উপর করে শোয়ানো হয়, তার উপর পাথর যখন একটার উপর একটা রাখা হয়, তখন বেলাল একটাই শব্দ করে আহাদ আহাদ। শব্দের অর্থ এক, আল্লাহ এক। কাফের মুশরিকরা বলে আমরা 360টি মূর্তির ইবাদত করি, আর এই বেটা বলে আল্লাহ এক, এটা তো মেনে নেওয়া যায় না। কাফের মুশরিকরা বলল বেলালকে এভাবে হবে না, বেলালকে চাবুক মারো। পাথর নামানো হলো, বেলালের পিঠে চাবুক মারা আরম্ভ হয়ে গেল। বেলাল একটা শব্দই শুধু বারবার বলে আহাদ আহাদ। সুবহানাল্লাহ। বেলাল একটা শব্দে বলে আহাদ আহাদ। তারা আশ্চর্য হয়ে গেল, এটা কেমন মানুষ, এত অত্যাচার করি তাও তারা বলে না। তারা বলে বল লাত উজ্জা, তারা বলে লাত উজ্জা বল, বেলাল তোকে ছেড়ে দেব, তুই বল লাত উজ্জা। বেলাল একটা শব্দই বলে আহাদ আহাদ। এভাবে তো হবে না, বেলালকে চাবুক মারতে মারতে বেহুশ করে দেওয়া হলো। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গেলেন, নাক থেকে একটি বাতাস বের হচ্ছে, মুখ থেকে হালকা আওয়াজ বের হচ্ছে। যখন বালুর সাথে মুখটা তার লাগানো, তখন বালুটা ছিটকে যাচ্ছে। কাফের মুশরিকরা বলছে এবার দেখো বেলাল হয়তোবা লাত উজ্জার নাম স্মরণ করছে। কাফের মুশরিকরা তাদের চামচাদের বলল বেলালের মুখের কাছে নাক নিয়ে যাও, দেখো সে কি বলে, একটু ভাবো, দেখো মনে হয় সে লাত উজ্জা বলছে, আমরা তাকে ছেড়ে দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখের কাছে কাফেররা নাক নিয়ে গিয়ে দেখছে বেলাল শুধু একটাই আওয়াজ করে আহাদ আহাদ, আল্লাহু আকবার। কাফের মুশরিকরা আশ্চর্য হয়ে গেল, বেলালকে তো শাস্তি দিচ্ছি তারপরেও বেলাল মুখ ফিরায় না। তখন তাকে লোহার পেরেক তার জিহ্বার মধ্যে ঢুকানো হলো। এই পেরেক ঢুকানোর কারণে তিনি একটু তুতলামি হয়ে গেছিলেন। যখন আজান দেয় তখন তিনি আশহাদু বলতে পারতেন না, আসহাদু সদকে সিন করতেন, স্পষ্ট হতো না, সিনকে সদ করতেন। এর জন্য তিনি একটু তুতলামি শুরু করলেন। তারপরে হযরত বেলালকে এত নির্যাতন অত্যাচার শুরু করার পর বেলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? এত অত্যাচার শিকল দিয়ে বাঁধা হয়েছে। ও মুসলমান, আমি তোমাদের বলতে চাই, শেষ নবীর উম্মত তুমি নিজেকে দাবি করো, নিজেকে মুসলিম পরিচয় দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে দেখো, তার পায়ে রশি বাঁধা হয়েছে, তার বুকের উপরে পিঠের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, তাকে উত্তপ্ত বালুর উপর চাবুক মারা হয়েছে, তার জিহ্বার মধ্যে পেরেক ঢোকানো হয়েছে। ও যুবক, আমি তোমাদের বলতে চাই, এত অত্যাচার নির্যাতন নিপীড়ন চালানোর পরেও বাতিলের কাছে বেলাল রাদিয়াল্লাহু আনহু মাথা নত করেন না, তিনি ঈমান বিক্রি করেন নাই।
তিনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা এমন ভাবে দিয়েছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তগুদের সাথে কুফরি করলো এবং আমার প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, তার বাতিলের আক্রমণ যতই আসুক না কেন সে আল্লাহর রজ্জু থেকে মুখ ফেরাবে না। ঠিক কি না? আল্লাহর হাতল এমন ভাবে ধরবে, আল্লাহর দিন এমন ভাবে বুকে আঁকড়ে ধরবে, যেই মুমিন তার বুকে বুলেটের আঘাত আসতে পারে, তার উপর হ্যান্ডকাপ পড়তে পারে, তাকে জেলখানায় যেতে পারে, তো মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ঠিক কিনা? মুখে আওয়াজ দিবেন, মুখের জবান খুলবেন। এই মুসলমান জাতি মুখ বন্ধ করার কারণে, হাত থেকে অস্ত্র ফেলার কারণে মুসলমান জাতি আজ মার খায়। ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমি এখন গোটা মক্কাতে তাকবীর দিব, আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাম বলছেন, ওমর এখন এই কাজটা করা যাবে না, এখন আমাদের গোপনে দাওয়াত দিতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখেন, আমি ওমর এখন বলছি, এই গোটা মক্কা ভূমিতে আমি এখন তাকবীরের ধ্বনি দিব, যে বাধা দিতে আসবে ওমরের তরবারি তার কল্লা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। তাকবীর দিতে হবে আল্লাহর নামে। কথা বলছেন কে? আল্লাহ। এর জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এত কষ্ট, এত নিপীড়ন, এত অত্যাচার করার পরও বাতিলের কাছে মাথা নত করে নাই। এর জন্য তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন। কাফের মুশরিকরা বুঝেছিল। আজকেও বর্তমান সময়ে ও মুসলমান জাতি তাকাও, আজকেও বর্তমান সময়ে, কিছুদিন আগে মার্চ ফর গাজা 12 তারিখে হয়ে গেল, আমার যুবক ভাইরা কালিমার পতাকা পতপত করে উড়িয়েছে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীরা তার কালিমার পতাকাটা কেড়ে নিয়েছে। ঠিক কিনা? এটা বিশাল একটা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। ও মুসলমান জাতি, আমার সেনাবাহিনীর কোনো দোষ নেই, তাদেরকে অর্ডার পেশ করা হয়েছে। বর্তমান সময়ের সেনাবাহিনীরা, এদের কোনো দোষ নেই, কারণ এদেরকে অর্ডার পেশ করা হয়েছে কালিমার পতাকাগুলো কেড়ে নেওয়া হয়। ও মুসলমান জাতি, এই স্বাধীন বাংলাদেশে যদি ফিলিস্তিনের পতাকা উঠতে পারে, এই বাংলার জমিনে কালিমার পতাকাও পতপত করে উঠবে। ঠিক কিনা? যারা কালিমার পতাকা ওড়াতে বাধা দিয়েছে, ওরা বাতিল, ওরা বাতিল, ওরা বাতিল। এই বাতিলের মোকাবেলা আমরা করতে প্রস্তুত। ওই কাফের মুশরিক বেঈমানদেরকে বলতে চাই, স্বৈরাচারী ক্ষিপ্ত হয়েছিল মুসলমানদের ওপর। যুবকরা যখন মাঠে ময়দানে নেমেছে, রাজপথে নেমেছে, বাতিলের মোকাবেলা করেছে, তখন স্বৈরাচারী পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আজকের জমিনেও যারা কালেমার পতাকাকে পতপত করে উড়াতে বাধা দিয়েছে, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। সাবধান হয়ে যাও। কালেমার পতাকাকে বাধা দিয়ে বড় ভুল করেছো। পরবর্তীতে এইরকম দুঃসাহতার যোগিও না। বাংলার জমিনে আমাদের পিতার বিরুদ্ধে কথা বলো, আমি মানতে রাজি আছি। তুমি আমার বিরুদ্ধে কথা বলো, আমি মানতে রাজি আছি। তুমি আমার মাতার বিরুদ্ধে কথা বলো, আমি মানতে রাজি আছি। কিন্তু কালিমার বিপক্ষে, কালিমার ওপর যারা হাত লাগাবে, ওদের হাতকে আমরা গড়িয়ে দেব। ঠিক কিনা? কালিমার পক্ষেই থাকতে হবে, যেমন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। কালিমা বলার কারণে তার উপর এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন হয়েছে, তিনি ঈমান হারা হয়নি। আল্লাহ সে কথাই বলছেন, আমার উপর ঈমান আনতে যাও। ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, তাগুদের সাথে কুফরি করো। ও মুসলমান জাতি, ভালো করে শুনে রাখো, তাগুদের সাথে কুফরি করলে হয় ঈমান বৃদ্ধি, আর আল্লাহর সাথে কুফরি করলে হয় ঈমান নষ্ট। সূত্র মনে থাকবে? মনে থাকবে? তাগুদের সাথে কুফরি করলে হবে ঈমান বৃদ্ধি, আর আল্লাহর সাথে কুফরি করলে হবে ঈমান নষ্ট। আল্লাহ বলেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করো, তাগুদের সাথে কুফরি করো। এখন আমরা বলি তাগুত কি? তাগুতিতে বুঝলাম না, শুধু আরবিতেই তাগুত, তাগুত, শিরিক, বিদআত, অর্থ বুঝি না। যে শিরিক শব্দের অর্থই বোঝে না। শুধু আমরা শিরিক শব্দের অর্থ মনে করি মাজারে, বাজারে, বাবার দরবারে সেজদা দেয়, এটাই শিরিক। না, শিরিক সবচাইতে বড় শিরিক হচ্ছে আল্লাহর জমিনে কোরআনের বিধানের কাছে যারা মাথা নত না করে,
মানুষের তৈরি করা বিধানে মতবাদে সমর্থন যারা করবে ওই ব্যক্তি মুশরিক। কথা বোঝা গেছে? আল্লাহ যে বিধান দিয়েছেন চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, বিধান নেই? কেউ যদি জেনা করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, বিধান আছে? তো আল্লাহর বিধানের কাছে মাথা নত না করে মানুষের তৈরি করা বিধান যে মেনে নিবে সে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো। মানে আল্লাহর বিধানটা তার ভালো লাগেনি, মানুষের তৈরি করা বিধান ভালো লেগেছে, আমি সিল মেরে দিয়েছি। গণতন্ত্র পদ্ধতি, গণতন্ত্রের ভিতরে মানুষের তৈরি করা বিধান, তৈরি করা মতবাদ রয়েছে। এই মতবাদকে কেউ যদি সমর্থন করে, কেউ যদি সিল মারে, সে মুশরিক, সে মুশরিক, সে মুশরিক। ঠিক কিনা? দলিল চাচ্ছেন? অবশ্যই দলিল দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অথেন্টিক বিধান তিনি নাজিল করেছেন। এই বিধান আমার ভালো লাগছে না। মনে করেন এই বোতলে এক পোয়া পানি আটবে। এখন তগুত শব্দের অর্থ আগে ভালো করে বলে দিই। তগুত শব্দের তো সীমা লঙ্ঘনকারী। তগা শব্দের অর্থ সীমা লঙ্ঘন করা, সীমানা ওভারটেক করা। যে ব্যক্তি আল্লাহর সীমানা ওভারটেক করবে ওই ব্যক্তিকে বলা হয় তগুত। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন তগুত কেন বলেছেন? ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। তিনি এক পর্যায়ে বলতে বলতে বলছেন আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। ব্যক্তিকে তগুত বললেন। তাহলে এই বোতলে এক পোয়া পানি আটবে। এখন আমি যদি বলি না আমি এই বোতলে হাফ কেজি পানি আটাবো, আটবে? আটবে না, কারণ আমি সীমা লঙ্ঘন করতে যাচ্ছি। পরিপূর্ণ বিধান, পরিপূর্ণ এক পোয়াই পানি আটবে। আমি জোর করে ক্ষমতার বলে এই এক পোয়া পানি বাদ দিয়ে হাফ কেজি আটাতে চাচ্ছি যেন মানুষ খেতে পারে। খেতে পারবে? পারবে না। এক পোয়াই খেতে পারবে, আর এক পোয়া পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ আমি এখন সীমা লঙ্ঘন করছি। কথা বোঝা গেছে? আমি এখন সীমানা লঙ্ঘন করছি, তার মানে আমি এখন তগুত। এক পোয়া পানি আটবে, আমি হাফ কেজি আটাতে যাচ্ছি, আমি সীমা লঙ্ঘনকারী, আমি তগুত। ঠিক আল্লাহ যে বিধান দিয়েছেন চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, কেউ যদি জানা করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকে কেসাস করে তাকেও মারতে হবে, এটা আল্লাহ চূড়ান্ত বিধান। এখন এই বিধান আমার ভালো লাগেনি, আমি ব্রিটিশি তৈরি করা গণতন্ত্র পদ্ধতি কায়েম করে মানুষের তৈরি করা বিধান রচনা করেছি। কেউ চুরি করলে 2 বছরের জেল, কেউ জেনা করলে 1 বছরের সাজা, 50,000 টাকা জরিমানা। তার মানে আল্লাহর বিধান আমার ভালো লাগেনি, নতুন বিধান কায়েম করেছি, আমি তগুত। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? ওয়াজ বুঝতে হবে। যদি তগুতকে না চিনেন সারা জীবন সেজদা দিয়ে যাবেন, বেঈমান হয়ে মরবেন। ঠিক কিনা? তগুত হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর বিধান মানে না, মানুষকে মানতেও দেয় না, সীমা লঙ্ঘনকারী। ফেরাউন ওই সময় করেছিল, মুসাকে মানতেও দিবে না, নিজে মানবেও না। তা আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তুমি তগুতের সাথে কুফরি করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আমার উপর ঈমান আনলো, তাহলে কি হবে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। তুমি এমন একটা রশি ধারণ করবে, তুমি এমন একটা হাতল ধারণ করবে, বাতিলের আক্রমণ আসতে পারে, বাতিলের বুলেটের আঘাত আসতে পারে, বাতিল তোমাকে গ্রেফতার করতে পারে, বাতিল তোমাকে জেলখানায় নিক্ষেপ করতে পারে, কিন্তু তুমি ঈমান হারা হবে না। ঠিক কি না? এটা আল্লাহর বক্তব্য। বাতিলের সাথে, কুফরের সাথে, তগুদের সাথে, তাদের সাথে সম্পর্ক বর্জন করে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহকেই ভয় করতে হবে। পুরস্কার কয়টা? কয়টা? 2টা। 1 আল্লাহর ক্ষমা, 2 জান্নাত। আপনি দেখেন, পূর্ববর্তীতে স্মরণ করেন, যারা কাফের মুশরিক সাহাবাদের উপর, নবীদের উপরে অত্যাচার জুলুম কেন চালিয়েছে? একটাই কারণ, আল্লাহর উপর ঈমান আনার কারণে। একটাই কারণ, আল্লাহর উপর ঈমান আনার কারণে। ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যুগে যুগে যারা নির্যাতন অত্যাচার হয়েছে তারা আল্লাহর উপর ঈমান আনার কারণে। আজকেরও যুগেও যারা আলেমরা নির্যাতন হচ্ছে তারা একটাই কারণ, রবের উপর তাওয়াক্কুল করে, রবের উপর পূর্ণ বিশ্বাস রেখেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেইখানে ইসলাম বুঝেছিল, দ্বীন বুঝেছিল। যাকা তা'আমাল ঈমান, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। আর ঈমানের স্বাদটা আপনি তখন পাবেন যখন রবকে রব হিসেবে মানতে পারবেন।
ইসলামকে দিন হিসেবে মানতে পারবেন, নবী মুহাম্মদকে নেতা হিসেবে মানতে পারবেন, তখন ইমানের স্বাদ পাবেন। এবাদে করছেন কালেও ইমানের স্বাদ আপনি পাবেন না। এর জন্য প্রত্যেক নবী রাসূল একটাই দাওয়াত দিয়ে গেছে মানুষদেরকে, যে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাগুতের সাথে কুফরি করো, তাগুত বর্জন করে দাও। এক আল্লাহর ইবাদত করতে হবে। এক আল্লাহর ইবাদত মানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, ঠিক কিনা? আরে মুসলিম চিরনবীর, মুসলিম কখনো মাঝারে বাজারে বাবার দরবারে পীরের দরবারে সেজদা দিতে পারে না। মুসলিম শুধু একজনকে সেজদা দিবে, তার নাম আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারই কাছে মাথা নত করতে হবে, তারই কাছে সাহায্য চাইবে। মুসলিম কোনোদিন মাজারে বাজারে চাইতে পারে না। এর জন্য ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মজবুত তখনই হবে যখন রবকে না দেখে ভয় করবে। প্রত্যেকটা নবীর একটাই দাওয়াত ছিল, আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, যত কুফরি মতবাদ রয়েছে সব বর্জন করে দাও। এই বাংলার জমিনে তাগুতকে বর্জন করে আল্লাহর দ্বীন কায়েম করতে যদি রাজপথে নামা লাগে, মিছিল করতে হয়, জিহাদ করতে হয়, নিজের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আমরা প্রস্তুত রয়েছি। ঈমানদাররা সেটাই করবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু, আর ঈমানদার তো তারা, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা জিহাদ করবে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা যুদ্ধ করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে তাগুতের রাস্তায়। রাস্তা দুইটা, এক ঈমানের রাস্তা, দুই কুফরির রাস্তা। ঈমানের রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে মুমিনরা, আর বাতিলের রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে কাফেরেরা। দল দুইটা। আপনি যদি বাতিলের পক্ষে সমর্থন করেন, বাতিলের পক্ষে কথা বলেন, আপনি বেঈমান। আর বাতিলের বিপক্ষে দাঁড়িয়ে যদি হুঙ্কার দিতে পারেন, কথা বলতে পারেন, হাত দিয়ে না হোক মুখ দিয়ে বলেন, মুখ দিয়ে না হোক অন্তর থেকে ঘৃণা করেন, আপনি মুমিন। আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, আমরা মুখে প্রটেস্ট করতে পারি না। আমরা বলি যে এখান থেকে মিছিল মিটিং করে ফিলিস্তিন কি জয়ী হয়ে যাবে? ও বেটা, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। তোমার লেবাস থাকতে পারে, তোমার জুব্বা থাকতে পারে, তুমি মুনাফিক। তুমি আব্দুল্লাহ উবাইয়ের উত্তরসূরি। আব্দুল্লাহ উবাই, তার নামাজ ছিল, হজ ছিল, সব ছিল, জিহাদের ময়দান থেকে পালিয়ে গেছে 300 সাহাবা দিনে, জানেন? আল্লাহ রসুলের পেছনে ইক্তেদা করতো, জোরে আমিন বলতো, বুকে হাত বাঁধতো, সহি তেলাওয়াত ছিল, সব ঠিক ছিল। বেটা জিহাদ থেকে পালিয়ে গেছে। তোমার টুপি আছে, তোমার জুব্বা আছে, তোমার পাগড়ি আছে, তুমি জিহাদকে যদি কটাক্ষ করো, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলো, তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুনাফিক, ঠিক কিনা? এই উচ্চস্বরে বলে ঠিক কিনা? মুখে আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এর জন্য মুমিনরা জিহাদ করবে, সংগ্রাম করবে ঈমানের পথে, আর কাফের বেঈমানরা জিহাদ করবে, সংগ্রাম করবে বাতিলের পথে। আল্লাহ বলেন ফাকাতিলু আউলিয়া শাইতান। আরে যারা শয়তানের আউলিয়া, অভিভাবক, শয়তানের অভিভাবককে জানেন? যারা আল্লাহর কোরআন দ্বারা বিচার ফাইসালা করে না, মানুষকে আল্লাহর দিন মানতে দেয় না, মসজিদ ভাঙচুর করে, ওরা বেঈমান, ওরা শয়তানের গোষ্ঠী। আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, ওদের চক্রান্ত দুর্বল। শয়তানের চক্রান্ত কি? শয়তানের চক্রান্ত দুর্বল, আর মহিলার চক্রান্ত জটিল। ইন্না কাইদা কুন্না আজিমা, শয়তানের চক্রান্ত দুর্বল, মহিলার চক্রান্ত জটিল। নবী ইউসুফকে ছাড় দেননি, এমন একটা নবী জুলেখা তাকে ফাঁদে ফেলে 12 বৎসর জেল খাটিয়েছে, ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? নবীকেও ছাড় দেয়নি। আর আপনি বলছেন ওই যেটা পালিয়েছে জুলেখা সুন্দরী, যে আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, তোমরা বলেছো রাজাকার, তোমরা বলেছো মদখোর, তোমরা বলছো জেনাকার। ও রাজাকার নয়, ও জেনাকার নয়, ও আল্লাহর ওলি, ঠিক কিনা? ওটা তোমরা বুঝতে পারো নাই। তার কথা এখন ধাপে ধাপে মানুষ দেখছে।
ওমাকারু ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা চক্রান্ত করেছিলে আল্লাহর এই দিনকে পরাস্ত করবে, নষ্ট করবে, কিন্তু আল্লাহর খেলা দেখো। ওমাকারু ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ধরে তো ধরে না, ধরলে পারে ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন, ঠিক কিনা? অতএব আমাদেরকে দিনের পথেই ফিরে আসতে হবে, ইসলামের পথেই ফিরে আসতে হবে। ভয় করতে হবে কাকে? রবকে। আমাদের দিন কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলো। এই যুবকরা চিল্লাই বলো, কি নাম? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আচ্ছা, সালাম শব্দের অর্থ কি? শান্তি। মিলল। মুসলিম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। কি করা? সালাম শব্দের অর্থ শান্তি। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, যে আল্লাহর বিধানের কাছে মাথা নত করে, গোলামি করে, মাথা সেজদা দেয়, ওই ব্যক্তি মুসলিম। আর ইসলামের বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। এই মুসলমান জাতি যখন বাতিলকে হটিয়ে বাতিলের সাথে কুফরি করে রবকে মেনে নিবে, রবের বিধানের কাছে মাথা নত করবে, তখনই সে মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়ে মরো না। কিন্তু আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন মুসলিম হয় না। তার মানে কালিমা পড়লেই মুসলিম হওয়া যায় না, বরং কালিমার ওপরে অটল থেকে আল্লাহর বিধানের কাছে মাথা নত করার নাম কি? মুসলিম। আব্দুল উবাই, তিনি কালিমা পড়েছিলেন, নবীর পিছনে সালাত আদায় করেছিলেন, সব করেছিলেন, তো বেঈমান হয়ে মরলেন কেন? কারণ তিনি কালিমার উপরে মৃত্যুর সময় টিকে থাকতে পারেনি, বরং আবু জাহেলকে নেতা মেনে, রাজনৈতিক নেতা মেনে তিনি জীবন ত্যাগ করেছেন। এর জন্য সে মুনাফিক। জিহাদের ময়দান থেকে, আল্লাহর ফরজ বিধান থেকে পালানোর কারণে সে মুনাফিক হয়ে মরেছে, ঠিক কিনা? এর জন্য ইমানের পথে অটল থেকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের কাছে আত্মসমর্পণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই জীবন পরিচালনা করতে, ইসলামের পথে মাথা নত করতে, তার বিধান মানতে যদি বাধা আসে, বিপক্ষ আসে, আমরা মোকাবেলা করতে প্রস্তুত ইনশাআল্লাহ। একটা কথাই বলি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবাল মিন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবাল মিন। ইসলামের বাইরে, খুব ভালো করে মনে রাখেন, আমি শেষ করে দেব, এই কথাটা মনে রাখিয়েন, এই আয়াতটা মনে রাখিয়েন। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। কত নম্বর? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবাল মিন। ইসলামের গণ্ডির বাইরে যত বিধান রয়েছে, যত মতবাদ রয়েছে, এই বিধানকে কেউ যদি ফলো করে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবাল মিন। ইসলামের বাইরে যত মতবাদ রয়েছে, যত আদর্শ রয়েছে, যত মানুষের তৈরি করা বিধান রয়েছে, যত গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে চূড়ান্ত বিধানে ইসলামের বিধান। এই বিধানের বাইরে যত তরিকা রয়েছে, যত মতবাদ রয়েছে, সেটা বাবার তৈরি হতে পারে, সেটা পীরের তৈরি হতে পারে, সেটা নেতার তৈরি হতে পারে, ওই তৈরি করা আইন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যদি মাঠে ময়দানে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, যদি জিহাদের ময়দানে রক্ত দিতে হয়, কারা কারা আল্লাহর জন্য জিহাদের ময়দানে মুসলমানের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য রক্ত দিতে প্রস্তুত রয়েছে? দুই হাত তুলে দেখিয়ে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। রাখতে রাজি আছি? কোরআন মোতাবেক জীবন গড়ব রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের বেলালের মতো কবুল করে, বলুন আমিন। এবং রবকে না দেখে ভয় করার অর্থ কি?
শুধু আমি আল্লাহ তোমাকে ভয় করি এটাই বললে হবে না, বরং আল্লাহর বিধান যে মেনে নিবে, বাতিলের সাথে কুফরি করবে, রবের বিধানের উপর অটল থাকবে, এর নাম রবের ভয়। এর নাম কি? রবের ভয়। এই ভয় নিয়ে আমরা নিজের জীবন পরিচালনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাফ করুক, কবুল করুক। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।